তাফসির মাহফিল ইসলামিক মিডিয়া 01+। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যে বিপদ আরোপিত হয়, এই সবগুলি বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। যা তোমরা কামাই করছো সেগুলির ফল তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। ওয়ায়াফু আন কাসীর, আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি। তোমরা যা করো সবটা শাস্তি যদি দিতাম তাহলে তো পৃথিবীতে শ্বাস ফেলার সময় পেতে না। অনেকগুলি মাফ করে দেই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, অন্তরিক্ষে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে মানুষের উপরে, এই বিপর্যয়ের কারণ মানুষ নিজেরাই। আমরা যা করেছি তার ফল আমরা ভোগ করতেছি, ঠিক কিনা? বুঝতে পারতেছেন কথা? আমরা সেগুলি ভোগ করতেছি। আমাদের হাত কি কামাই করছে? আল্লাহ পাক বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাত যা উপার্জন করেছে। হাত কি করেছে? যা করছি হাত দিয়ে তো করেছি, ঠিক কিনা? এই হাত দিয়ে ওজনে কম দিয়েছি, এই হাত দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছি, এই হাত দিয়ে মানুষকে হত্যা করেছি, এই হাত দিয়ে মানুষকে পিটাইছি, জুলম করেছি, এই হাত দিয়ে জমিনের আইল ঠেলেছি, এই হাত দিয়ে মদের গ্লাস ধরা হয়েছে, এই হাত দিয়ে মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সবকিছু এই দুটি হাত আল্লাহর সাথে নাফরমানি করেছে, ঠিক কিনা বলেন? হাত নাফরমানি করেছে। আল্লাহ যেসব জায়গায় যেতে নিষেধ করেছেন পা নাফরমানি করে সেই সব জায়গায় গিয়েছে। আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন চোখ দুটি দিয়ে তাই দেখা হয়েছে। আল্লাহ যা বলতে নিষেধ করেছেন মুখ দিয়ে তাই বলা হয়েছে। আল্লাহ যা খেতে নিষেধ করেছেন মুখ দিয়ে তাই খাওয়া হয়েছে। আল্লাহ যা চিন্তা করতে নিষেধ করেছেন সেগুলি বিবেক দিয়ে চিন্তা করা হয়েছে। সুতরাং আমার পুরা দেহ আল্লাহর সাথে নাফরমানি করেছে, পুরা দেহ করেছে, পরিবার করেছে, সমাজ করেছে, রাষ্ট্র করেছে। এরপরে আল্লাহ আমাদেরকে রহম করবেন কেন? রহমত পাওয়ার যোগ্যতা আমরা হারাই ফেলেছি। কি বলেন আপনারা? রহমত পাইতে হলে তার তো যোগ্যতা থাকা দরকার, আমরা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি। প্রিয় ভাই সব, কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই জন্য যে আমরা এটা তেলাওয়াত করব, চুমা খাবো, মাথায় রাখবো, আর ঘরের মধ্যে সাজায় থবো। এই জন্য নাজিল করছিলেন। বলেন আপনারা? আমাদের মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর কি আছে? বলেন। নাই। শ্রেষ্ঠ জাতি কেন? এই জন্য যে পৃথিবীতে কোন জাতির কাছে আল্লাহর কালাম অবিকল অবস্থায় কোন জাতির কাছে নাই। কার কাছে আছে? তাও বলতে পারতেছেন। বলেন না কাদের কাছে? এই জন্য আমরা সৌভাগ্যবান জাতি। পাল্টা প্রশ্ন যদি করি, এই পৃথিবীতে হতভাগ্য জাতি কারা? কি জবাব দেবে? আমরাই। আমরা যারা সৌভাগ্যবান আমরা তারাই আবার হতভাগ্য জাতি। হতভাগ্য কেন? যে কোরআন আসছিল সৌভাগ্য মণ্ডিত করতে যেই জাতিকে, সেই জাতি কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বলেন, রমজান মাসে তারাবির মধ্যে তেলাওয়াত শোনা ছাড়া সারা বছর কোরআন শরীফ কয়জনে হাতে নিয়ে পড়েন? কয়জনে কোরআন শরীফ বুঝে পড়েন? আর খালি বলেন আল্লাহ রহমত করে না কেন? এত দোয়া করলাম, আফগানে কি হইল? দোয়া তো কবুল হইল না। এত কুনুতে নাজেলা, যতই নাজেলা পড়ি ততই গজব নাজিল হয়। কেন হয়? এই কারণে হয়। আমার কাছে একজন প্রশ্ন করলো যে হুজুর, এই যে বাবরি মসজিদ যখন ভাঙ্গা হলো, আল্লাহর মসজিদ, কত লোকে নামাজ পড়ছে, এই মসজিদে ভাঙলো, তো আল্লাহ একটা পাখিও পাঠাইতে পারলেন না, বা পাঠালেন না, মুখে একটু পাথর নিয়ে ফালাইতো, দুইটা সাইডে মরতো, তাও মানুষ একটু ভয় পাইত। এটা হইল না কেন? আমি তারে বললাম, দেখেন, বাবরি মসজিদের গুরুত্ব বেশি না মসজিদে আকসার গুরুত্ব বেশি, বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বেশি? কোনটার বেশি? সে বললো বাইতুল মুকাদ্দাস, এটা কিবলা উলা, এটারই তো গুরুত্ব বেশি। তা আমি বললাম, এইটা যখন ইহুদিরা দখল করলো, তো আল্লাহ কি কোনো পাখিরে তয়রান আবাবিল পাঠাই দিয়েছিলেন নাকি?
মুখে পাথর টাথর নিয়ে নিক্ষেপ করে পাঠাইছে, না তা তো পাঠায় না। তাহলে আপনি চিন্তা করতেছেন কেন? মূল বিষয় তো চিন্তা করেন নাই। কয় যে মূল বিষয়টা কি? বললাম মূল বিষয় হচ্ছে এই যে কাবা শরীফকে ভাঙ্গার জন্য যখন আবরাহা আসছিল, তখন আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? দাদা। উনি দেখা করতে চাইলেন আবরাহার সাথে। আবরাহা পারমিশন দিলেন, তিনি ঢুকলেন, তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো। কুরাইশদের নেতা তিনি। আবরাহা বললেন, বলেন আপনি কি বলবেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণের এবং আমার উট, দুম্বা, ভেড়া সমানে দখল করতেছে, জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে। এগুলি সব ধরে নিয়ে আসছে। আমি তোমার কাছে এটা বলতে আসছি, তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে, ছাগল ভেড়া সব যেন ছাড়িয়ে দেয়। আবরাহা কই যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি, আমারে অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো, তুমি ভাঙবো না। তা না কই তুমি তোমার গরু ছাগল উট ভেড়া, তোমার কাছে কি কাবার চাইতে উট ভেড়া ছাগলের দাম বেশি? আব্দুল মুত্তালিব বললেন যে মোটেই না, ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি। তবে আমি ওইটার মালিক না, আমি উট ছাগল ভেড়ার মালিক, সেটা আমি ছাড়াই নিতে আসছি। আর ঘরটা যার, আমি ওই ঘর ধরে বলে আসছি, হে ঘরের মালিক, তুমি তোমার ঘরকে ঠেকাও। আল্লাহ পাক তখন ঘর ঠেকাই দিছিলেন, কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না। বাইতুল মুকাদ্দাস যখন আক্রান্ত হয়, বাইতুল মুকাদ্দাস যখন ইহুদিরা আক্রমণ করে, তখন এই পৃথিবীতে 70 কোটি মুসলমান ছিল। যেই পৃথিবীতে 70 কোটি মুসলমান বাস করে, সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয়, তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে, সেন্স অফ প্রেস্টিজ যদি ইস্যু না হয়, সর্দি গরমি না হয়, এটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই। আর বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 125 কোটির কাছাকাছি। 125 কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে, সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে, তাতে করে যদি তাদের গা না জ্বলে, তো আল্লাহ পাক এখানে তয়রান আবাবিল পাঠাবেন না, জরুরত নেই। ঠিক আজ অনুরূপ ভাবে ইরাকের উপরে যে হামলা হচ্ছে, পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে, আমার জমিনের উপরে দাঁড়াইয়ে আমার বাইরে পিটাও, আমার ভাইকে মারো, হত্যা করো, আমি তোমার বিমান বাহিনীকে, আমি তোমার নৌবাহিনীকে, তোমার ল্যান্ড ফোর্সকে জায়গা করে দিলাম। এই যদি দেয়, তা আল্লাহ পাক সাহায্য কেন করবে? আল্লাহর ওয়াদা, আল্লাহর সাহায্যের ওয়াদা তো মুমিনদের জন্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইজা ফাতাশ শারত ফাতাল মাশরুত। শর্ত যদি পালন করা না হয়, ওয়াদা পূরণ হবে না। শর্ত হচ্ছে মুমিন হও, আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মুমিন হইতে পারছি? জবাব চাই, মুমিন হইতে পারছি? নিজের বুকের কাছে হাত দেন, নিজের কালবের কাছে, নফসের কাছে প্রশ্ন করুন। আল্লাহ যে মুসলমান চান, রসুল যে মুসলমান চান, যে কোয়ালিটির, আমি কি সেই কোয়ালিটি, সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে, মন বলবে না এখনো হইতে পারো নাই। দাড়ি, টুপি, জামা, হজ, নামাজ হয়তো সবই ঠিক আছে, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে, কিন্তু মুমিন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি, মরা মানুষ তো জিন্দা হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু কোন মরা মানুষ যদি জিন্দা হইতে পারতেন, এমন কোন সিস্টেম যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, আর আমাদেরকে যদি দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, এরা সেই মুসলমান না। আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে, ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে। এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব রূঢ় হলো বাস্তব, জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্যে এসেছিল, আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারিনি। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এর মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট। সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সব কিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাজিল করছি আমি, হেফাজত করব আমি। কে বলেন সবাই? আমি হেফাজত করব এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেটে ফেলে দিতাম, একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন। সুবহানাল্লাহ বলেন। সে কোরআন একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। যদি থাকতো এতদিনে কত বেড়াছেড়া করতো, সেরা বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো, যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই, বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম একটা হাফেজ দাও, পারবে দিতে? পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। সূরা কামারের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য
আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করাও সহজ আর বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্য এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহর কোরআন, এর আমরা বুঝবো কি? এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা, এই কথাটি শয়তানের মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ খান কোরআন দিছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, আর কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছি, চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কোরআন শরীফ দুইটা জিনিস, একদিকে বোঝা সহজ, মুখস্থ করাও সহজ। আমার কাছে হাফেজ আমি পেয়েছি 8 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে। আজকে পত্রিকা দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি, 7 বছরে কোরআন শরীফ মুখস্থ করেছে, কোন মৌলানা সাহেবের ছেলে, তার মাও হাফেজ বাবাও হাফেজ। 7 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা করেছে। আপনি কি মনে করেন, পাগলামি মনে করেন এত বড় কোরআন শরীফ মুখস্থ করা? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে। আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ ঝিনুকের মধ্যে ঢুকাই দিছে। এই যে শরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বাচ্চার একটা ক্যাসেট বেরিয়েছে না, তানজানিয়া। লোকেরা বলে, খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে। যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে। লোকেরা আশ্চর্য হয়ে যায় এতটুকু ছোট ছেলে কোরআন শরীফ মুখস্থ করলো কেমনে? বয়স তার 4 বছর। আসলে বয়স 4 বছর না, আমি আজ থেকে 4 বছর আগেই তার ক্যাসেট দেখেছি লন্ডনে। সেটা হইতেই পারে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন করতেই পারেন। চিন্তা করে দেখেন না, একটা লোক 40 বছর পর্যন্ত লেখাপড়া জানেন, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নামও সই করতে পারেন না, কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই, কোন কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই। সেই লোকটি 40 বছর পর এমন কথা বললেন রাজনীতির কথা, দুনিয়ার সব রাজনীতি ফেল হয়ে গেল। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন, দুনিয়া ফেল। 40 বছর যিনি লেখা জানেন না, পড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কে তিনি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কেন পারবেন না? মরা গাছ দিয়ে ফুল ফুটাই দিতে পারেন, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, আমিরকে ফকির করতে পারেন, ফকিরকে আমির করতে পারেন। এই তো আল্লাহ। জালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমার আমার রব। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীমকে একদিকে মুখস্থ করা সহজ, আর মুখস্থ করার জন্য একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আছে, চিন্তা করলে যেগুলি পাওয়া যায়। সেটা হলো এই যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি, আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনে লাইনে মিল, ছন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যের মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যেই মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এর ফাসাহাত, এর বালাগাত, কোরআন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কালজয়ী, এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। কি পাগল ছাগল হাবিজাবি নবীয়তের দাবি করে। আচ্ছা, নবীর দাবি করলে তো তার কাছে ওহী আসতে হবে। এই যে ছাগল পাগল যেগুলা নবীর দাবি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, ঠিক না? তো নবী হইতে হইলে 3টা শর্ত লাগে। একটা হলো ওহী আসতে হবে, মুজিজা থাকতে হবে, আর চরিত্র। নবীর কপালে লেখা থাকে না যে উনি নবী, বুকের উপরেও লেখা থাকে না যে ইনি নবী। চরিত্র দিয়েই প্রমাণ হয় ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাই তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, 1 সেকেন্ডও তিনি দেরি করেন নাই। চিন্তা করেন না,
আপনি নিজেকে বহুত ফেরেশতা রূপে আপনি বলতে পারেন যে আমি একেবারে অ্যাঞ্জেলিক ক্যারেক্টারের লোক, ফেরেশতা চরিত্রের মানুষ। বাইরে গিয়ে বহুত কথা বলতে পারে, এমনকি বাইরে গিয়ে অনেক মুরিদও বানাইতে পারেন। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। বউ মুরিদ করে এত সহজ না। একজন পীরেরই দেখছিলাম একটা বইয়ের মধ্যে গল্প, বউ তাকে পীর মানতেই চায় না, বহুত চেষ্টা করছে মুরিদ বানাবার জন্য, পারে না। একদিন বউকে কেরামতি দেখাবার জন্য সে রান্না করতেছিল বাইরে, ওইটার উপর দিয়ে সে উড়ে গেল। এরপরে সে নামলো, বউ তাকে দেখে বললো, দেখছো তুমি তো পীরগিরি করো, এই যে একটা লোক কেবল মাত্র পাগড়ি বাঁধতে মাথার উপর দিয়ে উড়ে গেল, তুমি কি এরকম পারো? আরে বেটি, আমি তো উড়ে গেলাম, তোমার দেখাবার জন্য তুমি বিশ্বাস করো না। ও, সেই জন্য তুই একটু কাইত হয়ে গেছো, সোজা হয়ে যেতে পারো নাই। বউ তো তার স্বামীর জন্য জীবন দিতে পারে, তার ভালোবাসা সবটা উজাড় করে দিতে পারে, কিন্তু ঈমান আনা সহজ নয়। যেহেতু বউ, আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, আপনার স্ত্রীকে কখনো ফাঁকি দিতে পারবেন না। আপনি কোথায় যান, কত রাত্রে বাড়ি ফেরেন, কার সঙ্গে টেলিফোনে কথা বলেন, আপনার ইনস অ্যান্ড আউট, ভেতর এবং বাইরের সব সূর্যের মতো পরিষ্কার আপনার স্ত্রীর কাছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে খাদিজাকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, বললেন এক আল্লাহর ইবাদত করো, আমারে শেষ জামানার নবী হিসাবে মেনে নাও, আখেরি নবী হিসাবে আমাকে মেনে নাও। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে কালেমা পড়ে বললেন কি জানেন? বললেন আবাল কাসেম, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা, আমি বিগত 15টি বছর আপনার সাথে ছিলাম স্ত্রী হিসেবে। আমি আপনার মধ্যে যে আচরণ দেখেছি, যে আখলাক দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, বিন্দুমাত্র সন্দেহ আমার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই নবীদের জন্য 3টি শর্তের কথা বলেছিলাম। একটা হলো ওহী, একটা মুজিজা, একটা উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায় না। এই কোরআন সর্বশেষ ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এরপরে আল্লাহর কোন ওহী আসবে না, একটা শব্দ আসবে না পৃথিবীর মানুষের জন্য। কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর মানুষের জন্য আর একটি শব্দ প্রয়োজন নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ুক, কোরআন শরীফের কিচ্ছু তাতে আসে যায় না। যদি কোন আহাম্মক বলে যে বর্তমান হলো বিজ্ঞানের যুগ, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই যুগের কোরআন আর এখন মডার্ন যুগ, এখন কি এগুলি চলে? আরে বাবা, তোমার বিজ্ঞান ফেলের সামনে। বিজ্ঞানের থিওরি হচ্ছে, বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলে, কালকে আরেকজন আরেক কথা বলে। একদিন তো ডারউইন বলেছে এই মানুষগুলো মানুষ না, সবগুলো বান্দর। ও নিজেও বান্দর। বান্দর কেন? মানুষের নাকি দেখা যায় বান্দরের মতো। আচ্ছা বলেন, বান্দর আমার মামু হয়, শিম্পাজি আমার নানা, ওরাং ওটাং দাদা, এ বলে এর মধ্যে কোনো গৌরব আছে? এর মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নাই। ডারউইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে, কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না। আমরা আসছি আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ।
ওই সময় সে বলছিল, আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে। ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি। এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী, তার সমকালীনের পরপরই যারা এসছে, তারা রিসার্চ করে বলেছে এই ডারউইনের এই কথা হলো একটা বান্দরামি, এটা ঠিক না। কারণ মানুষ যদি বান্দরের জাত হয়, তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে। এই বান্দরগুলা, আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আরো কিছু ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে, অর্ধেক মানুষের মতো হয়েছে, 12 আনা মানুষের মতো হয়েছে, অথবা মানুষ এই মাত্র হয়ে গেল বান্দর থেকে লেস কচে গেছে। এরকম হয়েছে কোথাও? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এইটা ওইটার বংশের, এটা কি করে বলা যায়? তো এরকম বলেছে কেন তারা? মন যা বলেছে তাই বলেছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, নবী যা বলেন, কোরআনের নামে যা বলেন সব ওহী। তিনি নফস এবং প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, আমি যা বলতে বলি তাই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছিল এই কারণে যে কোরআন দিয়ে তিনি একটি সমাজ বিপ্লব করবেন, তাবিজ লাগবেন, এই জন্য কোরআন আসে নাই। বোঝেন কিনা কথা? এই যে দেখুন, আমার হাতে কোরআন শরীফ একটা আছে, ছাপা হয়েছে সুলেমানিয়া বুক হাউস, বাংলা বাজার, ঢাকা। কে তাদেরকে অধিকার দিল কোরআন শরীফ ছেপে কোরআনের মধ্যে তাবিজের নকশা আঁকা? আল্লাহর কালামের সাথে এটা বেয়াদবি, বেহরমতি। এই জাতীয় কোরআন শরীফ বাজারে পাইলে আপনারা কিনবেন না। কোরআন শরীফ নাম্বার দিয়ে তাবিজ লেখার কোন অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কোরআন শরীফকে জাতির কাছে হালকা করেছে তাবিজের ব্যবসা দিয়ে। এটাকে একটা তাবিজের কিতাব বলে মনে করা হয়েছে। দেখুন সূরা ফাতিহা, এই নকশা গলায় বাঁধিয়ে রাখিলে মুক্তি পাওয়া যায় রোগ হইতে। সূরা মারিয়াম পেটে বাঁধিয়ে রাখলে বাচ্চা হবে তাড়াতাড়ি। সূরা ইউসুফ, এই নকশা গলার সাথে ঝুলায় রাখলে বিয়ে হবে তাড়াতাড়ি, কাঙ্ক্ষিত প্রেমিকাকে পাওয়া যাবে। এই জাতীয় আল্লাহর কালামের সাথে তামসা করেছে এরা, নাউজুবিল্লাহ বলে।